সেটি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তো এইটা আমরা এতদিন পরে জানলাম। তো এইরকম একটা আমরা ছবি দেখতেছি এবং এই একেবারে সেই কালো ভ্রমরের মতো আর কি এরকম সাজ আপগ্রেডেশন করা খুব জরুরি। তো এটা অবশ্যই দরকার, কিন্তু ওই ঘুরে ফিরে ভাই তুরস্ক আসে অনেকে বলতেছিলেন যে এগুলি গুজব এবং এটা উড়াই দিচ্ছিলেন আর কি। এখানে ওই বিএনপি হোক জামাত হোক মানে যারাই বলবে যে কেন্দ্রের মধ্যে ওই মানে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার এদের থাকার প্রয়োজন নেই, আপনারা বুঝে নেবেন। এখানে জুলকানান সাহেবের এই ভিডিওটা আমি দেখতেছিলাম, চীন আমেরিকা কোথাও এক হয় না, বাংলাদেশে হয়েছে কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের খবর আছে এবং অন্যান্য কিছু খবর আছে। আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসলে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ডিফেন্সের যখন খবর দিই, এই ধরনের ছবি বা এই ধরনের পোস্ট বা এই ধরনের খবর আপনাদের মাঝখানে তুলে ধরতে অবশ্যই ভালো লাগে। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারা এই ধরনের একটা পোস্ট দিয়েছিল, এটা 2 দিন আগের অবশ্য। ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি অফ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, মানে পুলিশকে ভাই এ ধরনের সাজে দেখতে খুব ভালো লাগে আর কি। তো এইরকম একটা আমরা ছবি দেখতেছি এবং এই একেবারে সেই কালো ভ্রমরের মতো আর কি এরকম সাজ, এটা ডেঞ্জারাস আর কি। শত্রুপক্ষ যারা আছে পুলিশের সিআরটি ডিপার্টমেন্টের এরকম ভাইদের ড্রেস দেখলেই ভয় পাবে, এটা কিন্তু আমরা মানি আর কি। তো দেখেন এখানে খবর আসছে, ডিআরএফ বলতেছে ডিফেন্স রিসার্চ ফোরাম দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন ক্রয় নিয়ে আলোচনা বাংলাদেশের। এটা বেশ অনেকদিন থেকেই শুনতেছিলাম 6টা আসবে 8টা আসবে, বাট এখনও ও ধরনের কোনো মানে সিরিয়াস কোনো ইস্যুস বা ওরকম এগ্রিমেন্ট বা এমওইউ এ ধরনের কিছু হয়নি। বাট অনেকে বলতেছিলেন যে এগুলি গুজব এবং এটা উড়াই দিচ্ছিলেন আর কি। তো এখন ওই ডক্টর ইউনূসের হাতে আছে মাত্র কয়দিন, এই সময়ের মধ্যে এগ্রিমেন্ট হওয়ার কথা না, এটা নতুন সরকার আসলেই আমরা দেখতে পাবো। তো ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা এই ধরনের একটা মানে একই রকমের খবর দিয়েছে এবং 4 ঘন্টা আগে আমি একটু পোস্টটা পড়ি। বাংলাদেশ ইজ নেগোশিয়েটিং উইথ সাউথ কোরিয়া ফর কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক সাবমেরিনস। তো ওই মানে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা আমার ভিডিও দেখেন, তারা বলেন যে ভাই তাদের ওই মানে পারমাণবিক ওই সাবমেরিন আছে, আমরা তো এগুলো কিনে কোনো লাভ নেই। থাকতে হবে একটা স্বাধীন সার্বভৌম দেশের, মানে একটু একটু করে তো আমরা এগোবো আর কি। আমাদের তো গত 17 বছরে আমরা কোনো কিছুই করতে পারিনি, আমরা দেখছি আর কি। সামান্য কিছু হলে পারি তাদের একটা উৎকণ্ঠা এবং নিরাপত্তার অভাব, এই ধরনের আমরা নানা ধরনের গালগপ্প আমরা দেখছি আর কি। তো আমি একটু পড়ি। বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ ও সাবমেরিন সংগ্রহ নিয়ে আলোচনা করছে। নৌ সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে উন্নত সাবমেরিন সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে সরকার। গত নভেম্বরে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজিত নেভিগেটিং জিওপলিটিক্যাল ডাইনামিক্স টুয়ার্ডস এ কোরিয়া বাংলাদেশ ফিউচার পার্টনারশিপ শীর্ষক একটি সেমিনারে বাংলাদেশের এই আগ্রহের তথ্য জানানো হয়। সেমিনারে অংশ নেওয়া দ্য এশিয়া ফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর সং কিয়ং জিন সেখানে এ তথ্য তুলে ধরেন। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সেখানে উপস্থিত ছিলেন। সং কিয়ং জিন জানান 2025 সালের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশ কোরিয়া নৌবাহিনীর মধ্যে আলোচনা হয়, যার লক্ষ্য ছিল সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, উৎপাদন এবং বৃহত্তর কৌশলগত সহযোগিতা। সে সময় বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি। ঢাকা ও সিউলের কূটনৈতিক সূত্রগুলো ডুবোজাহাজ সংগ্রহের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তো এইটা আমরা এতদিন পরে জানলাম, এটা অনেক আগে আমরা শুনতেছিলাম যে 6টা 8টা এই ধরনের ক্রয় করা হবে। তো এটা আমাদের দরকার আছে ভাই। ওই প্রতিবেশী রাষ্ট্র কে কী বললো এগুলা, মানে নতুন সরকার যেই আসুক, জামাত আসুক বা ওই বিএনপি আসুক, তাদের ওই প্রতিবেশী রাষ্ট্রদের মানে হুমকি ধামকি এগুলো আমরা বরং উল্টো স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি মনে করবো। তাদের কথায় ভাই উঠে বৈশা নাইচে আমরা তো দেখছি যে শেখ হাসিনা কী করে গেছে। তো ডিফেন্স রিসার্চ ফোরাম আরও একটা পোস্ট দিয়েছে, যথাযোগ্য ধর্মীয় বিধান মেনে দায়িত্বরত 2 মহিলা বিজেপি সদস্য। তো আমরা জানি যে এটা মানে জামাতের আমির সাহেবের ওই হ্যাকের ইস্যু নিয়ে এবং নারী ইস্যু নিয়ে একটা তোলপাড় অবস্থা, এবং বিভিন্ন ছোট ছোট শর্টস আমরা মানে আমার এই চ্যানেল থেকে আপ করা হয়, আপনারা দেখবেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশে নারীর উপরে যদি কোনো মানে হুমকি ধামকি বা নারীকে বিদ্রূপ করার যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা আমরা রুখে দেবো। এবং এই ধরনের পোস্টের মাধ্যমে কিন্তু ডিফেন্স রিসার্চ ফোরাম তারা এই ধরনের একটা বার্তা দিচ্ছে যে যথাযোগ্য ধর্মীয় বিধান মেনে দায়িত্বরত 2 মহিলা বিজেপি সদস্য।
সদস্য, অবশ্যই এটা শ্রদ্ধা জানাই। এবং আমরা তো এই মায়ের জাতি, মা বোন তারপরে কন্যা, মানে কর্মজীবী থাকবে ভাই। যার যেই জনগোষ্ঠীর অর্ধেকের বেশি হচ্ছে নারী, তাদেরকে আপনি ঘরের মধ্যে রাখতেই পারবেন না। এটা অ্যাবসার্ড জিনিস, এটা সম্ভব না। তো যাই হোক, এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ আরও একটা পোস্ট দিয়েছে যে যুদ্ধজাহাজ বানু যা খালিদের সক্ষমতা বাড়াতে 650 কোটি টাকা বরাদ্দ চেয়েছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানু যা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারি পর্যায়ে G2G পদ্ধতি তুরস্ক সরকার অথবা দেশটির মনোনীত কোনো সংস্থা এর আপগ্রেডেশন করবে। এ সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বাংলাদেশ সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, বাণিজ্যিক কার্যক্রমের জন্য সমুদ্র পথ উন্মুক্ত রাখা এবং শান্তি ও যুদ্ধকালীন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সমুদ্র এলাকায় সর্বদা উপস্থিত বজায় রাখা ও সার্বক্ষণিক সার্ভিলেন্স করা অপরিহার্য। বিগত সময়ের তুলনায় বর্তমানে নৌবাহিনীর কলেবর ও কর্মপরিধি বহুলাংশে বেড়েছে। এই প্রেক্ষাপটে বিগত দশকে বিভিন্ন ধরনের জাহাজ ও সরঞ্জাম নৌবহরে যুক্ত হয়েছে, তবে ওইসব জাহাজের অধিকাংশ 25 থেকে 30 বছরের পুরনো হয় এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি ও হুমকি প্রশমনের জন্য বানু যা খালিদ বিন ওয়ালিদ জাহাজের সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আপগ্রেডেশন করা খুব জরুরি। তো এটা অবশ্যই দরকার, কিন্তু ওই ঘুরে ফিরে ভাই তুরস্ক আসে, তুরস্কের নাম আসলে আবার পাকিস্তান আসে এবং চীন চলে আসে। তো এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য তাদের সাথে সরকারের একটা চুক্তি হইতে পারে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে যদি আবার ওইসব দেশের একটা সখ্যতা থাকে, তাহলে এটা আবার অনেকের আপত্তির একটা কারণ হয়ে দাঁড়ায় আর কি। তো এখানে আমরা দেখতেছি, ছবি দেখতেছি। তো দেখেন এখানে ভালো লাগছে, ISPR বাংলাদেশ 17 ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। তো আমরা জানি যে সামরিক বাহিনী, নৌবাহিনী, তারপরে সব প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তারা ওই ইলেকশনটাকে যেন সুষ্ঠু, মানে সুন্দর একটা নিরপেক্ষ একটা নির্বাচন করতে পারে, এটার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওই অনেকে বলতেছে যে নির্বাচন কেন্দ্রের মধ্যে তাদের আবার অবস্থান দরকার নাই। তো এইটা ভাই মানে জরুরি। আমি আমার নিজস্ব একটা যে অভিজ্ঞতা সেটা থেকে বলতে পারি যে নির্বাচন কমিশন এই দ্রুত এই সিদ্ধান্তটা যেন নেয় যে কেন্দ্রের মধ্যে ভিতরেও যেন এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে আর কি। তাইলে অ্যাটলিস্ট ওই চোর চুরি করতে পারবে না, মানে যারা চুরি করা, যাদের মতলব আছে, তারাই এই আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় পায় আর কি। এখানে ওই বিএনপি হোক, জামাত হোক, মানে যারাই বলবে যে কেন্দ্রের মধ্যে ওই মানে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার এদের থাকার প্রয়োজন নেই, আপনারা বুঝে নেবেন যে তাদের মতলব খারাপ আর কি। তা আমি অবশ্যই সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের প্রশাসন সবাইকে, নির্বাচন কমিশনার যারা আছেন আর কি, প্রধান নির্বাচন কমিশনার, তা আপনাদেরকে মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে নির্বাচন অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি প্রত্যেকটা কেন্দ্রের দায়িত্ব নিতে হবে এবং ভেতর বাহির দুই জায়গাতে আর কি। ভেতর উন্মুক্ত থাকবে, খালি থাকবে, যা ইচ্ছা তাই হবে। বাইরে আপনারা প্রোটেকশন দিবেন ওই মানে আওয়ামী লীগের শাসন আমলের সেই মানে আপনাদের নির্বাচনের পাহারা আমরা দেখতে চাই না আর কি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যদি এবার এটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে না পারেন, আপনারা যদি ব্যর্থ হন, বাংলাদেশে 100 বছর পিছিয়ে যাবে, এটা আপনারা লিখে রাখেন, নিশ্চিত লিখে রাখেন আর কি। তো এখানে নৌবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তো এটা অবশ্যই তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং আমরা আশা করবো যে তারা অ্যাটলিস্ট মানে শেষ জায়গাতে গিয়ে তারা আবার ভুল করবেন আর কি। তো দেখেন এখানে জুলকানাইন সাহেবের এই ভিডিওটা আমি দেখতেছিলাম, চীন আমেরিকা কোথাও এক হয় না, বাংলাদেশে হয়েছে কেন? তো এখানে আমরা একটু আমাদের সংখ্যায় জাগে আর কি, যে আমাদের যে জেট অ্যান্ড সি, তারপরে আমরা যে অস্ত্র গোলা বারুদ যে চীন থেকে আমরা আনবো বা তুরস্ক থেকে আনবো, তো এইটা আবার ওই চীন আমেরিকা যেহেতু তারা হাত মিলাইছে, তাহলে তারা আবার বাংলাদেশে করতে দিবে না, নতুন সরকার আসলেও হবে না আর কি। এটা ভাই একটা নতুন একটা শঙ্কা তৈরি হয়েছে এবং জুলকানাইন সাহেব উনি কোন পক্ষের এগুলো নিয়ে বিতর্ক ছড়াবেন না। আমার মনে হয় যে ওনার কাছে যে তথ্য আছে এটা অন্তত রিলাই করার দরকার আর কি, যে চীন আমেরিকা যদি বাংলাদেশে এখানে এক হয়ে যায়, আমরা তিস্তা ওই প্রকল্প আমরা দেখবো না এবং মানে পদ্মা ব্যারেজ যেই প্রকল্প সেটাও দেখবো না। তাহলে কি করা উচিত? মানে অলরেডি কিন্তু মানে জামাত ইসলামের পক্ষ থেকে ওই তিস্তা, তারপরে পদ্মা ব্যারেজ এগুলির কিন্তু কথাবার্তা নাই। ওনারা বলতেছে হচ্ছে যে ফেনী মানে বাঁধ তৈরি করবে, তা আবার ওই ভারতের সাথে কথা বললা, মানে একটা অলরেডি কিন্তু একটা গোলামির একটা চিহ্ন জামাতের কথাবার্তায় আমরা দেখি আর কি, মানে ভারতের পক্ষে মিশে যাওয়া। এবং দেখেন এখানে জুলকানাইন সাহেব যে উপরের 2টা টায়ারের কথা বলছে যে ওই চীন এবং আমেরিকা মিশে গেছে, আমরা শুধু কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আবার চীন এবং ভারত মিলে যাওয়ার ঘটনাও দেখছি।
শিবির প্রচুর ভোট পাইছে ছাত্রলীগের, মানে প্রত্যেকটা ডাকসু জাকসু রাকসু সব জায়গাতে শিবির আওয়ামী লীগের ছাত্রলীগের ভোট পেয়ে জিতে আসছে। এবং তারা এখনও তাদের যে বড় বড় মিছিল সমাবেশ, সেখানে কিন্তু ওই হিন্দুরা মানে সনাতন ধর্মের তারা মানে ওই চন্দন নন্দীর কাছ থেকে যে তাকে নমিনেশন দিয়ে যে তাদের একটা মানে ব্লেসিং তারা জোগাড় করছে। প্রচুর ভাই হিন্দু সনাতনের যারা আছে তারা এখন জামাতের এই মিছিল সমাবেশে যাচ্ছে এবং তাদের এই টার্গেট ভাই এক একটা সমাবেশে 8 লক্ষ 10 লক্ষ করে তাদের মানে সমাবেশের লোক সমাবেশের টার্গেট আর কি। তো এটা কিভাবে পূরণ হয় এটা তো আমরা বুঝি, এখানে হিন্দু সনাতন ধর্মের ওরা আছে, আওয়ামী লীগের লোকজন আছে। তো এটা একটা ব্যালেন্সড একটা সিচুয়েশন দাঁড়াইছে জামাতের একটা মানে পরিকল্পনার অংশ হিসাবে। তো তারা ওই মানে যাই হোক মানে বিএনপিকে বলে যে ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু তারা যে আসলে ওই চীন এবং পাকিস্তানকে এক করতে পারছে বাংলাদেশের এই এক ঘাটে আর কি। তো এটার জন্য অবশ্যই জামাত এবং জামাতের আমির তার কিন্তু অবশ্যই আমরা মানে প্রশংসা করতে পারি। মানে এক ঘাটে জল খাওয়ানো মানুষ কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখছিলাম, এখন নতুন আর এক আমিরের আবির্ভাব হয়েছে। উনি এক ঘাটে শুধু ওই ভারত পাকিস্তান না, মানে আমেরিকা চীন ভারত পাকিস্তান সবাইকে এক ঘাটায় কিন্তু ওনারা মানে জল খাওয়াচ্ছে আর কি। তো এইটা মানে দুর্দান্ত। এবং জামাত যে আসলে ওই শুধু চীন পাকিস্তান মানে ঘাটাঘাটি করতেছে না এবং সারা বিশ্ব ঘাটতেছে আর কি। তো এটা আসলে তাদের মানে কি বলে কারিশমাই বলতে পারি আর কি। কারণ মানে ইলেকশনের আগে একেবারে মানে আপনারা মানে পোস্ট দিবেন এবং সেই পোস্ট একেবারে হ্যাক হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, এবং সেই অল্প সময়ের মধ্যে আপনারা আবার ফেরত পাবেন। এটা ভাই দুর্দান্ত। এই ধরনের কারিশমা মানে বিএনপির কাছ থেকে তো আমরা আশাই করতে পারি না, এবং অন্য কোনো রাজনৈতিক দলের মানে চিফের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তো বন্ধুরা, আমরা যেসব পারচেজের কথা বলতেছি, বিশেষ করে জেট অ্যান্ড সি বা ইউরোফাইটার টাইফুন মানে ইটালি থেকে, এবং অন্যান্য যে সামরিক অস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো আদতে বাংলাদেশ কখনো ক্রয় করতে পারবে কিনা এটার একটা কিন্তু শঙ্কা তৈরি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এখন পর্যন্ত বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।